আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাব, রূপগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ, মহাসড়ক অবরোধ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেতন বোনাস না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন রবিন টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সে সময় সেনাবাহিনী এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে সেনা সদস্য, সেনা কর্মকর্তা এবং পুলিশের সদস্যরা আহত হয়েছে। এরপর জানাবো, স্বল্পমেয়াদী সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে বললেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলো যদি স্বল্পমেয়াদী সংস্কারে সম্মত হয় তবে বাংলাদেশে আগামী ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চাওয়া হয় তাহলে নির্বাচন জুনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। এদিকে প্রেস সচিবের ফেসবুক পোস্টে প্রশংসায় ভাসলেন ড তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ড তাসনিম জারার সঙ্গে ছবি শেয়ার করে তাকে অনুপ্রেরণামূলক নেত্রী হিসেবে প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এবারে জানাবো, সরকারি খাল দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে নিহত এক। চাঁদপুরের মতলবে দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের বহরি গ্রামে সরকারি খাল এবং মাছ ধরাকে কেন্দ্র করে খালপার দখল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। পরে প্রতিপক্ষের লাঠির আঘাতে বশির প্রধানিয়া ৪০ নামে এক কৃষক খুন হওয়ার অভিযোগ উঠেছে। এদিকে টুঙ্গিপাড়ায় ফেসবুক আইডি খুলে বিপাকে যুবক, এলাকায় উত্তেজনা। ফেসবুক আইডি হ্যাক করে ধর্মীয় উস্কানিমূলক পোস্টের জেরে ৬ মাস আগে অ্যান্ড্রয়েড মোবাইল থানায় জমা দিয়েছেন মিঠুন বিশ্বাস ৪০ নামের এক কাঠমিস্ত্রি। তারপর থেকে সাধারণ ফোন ব্যবহার করছেন তিনি। তবু বর্তমানে তার ফেসবুক আইডি থেকে দেয়া হচ্ছে ইসলাম ধর্ম বিরোধী নানা উস্কানিমূলক পোস্ট, যা নিয়ে বেশ বিপাদে পড়েছেন ওই কাঠমিস্ত্রি। সেই সঙ্গে এলাকায় সৃষ্টি হয়েছে উত্তেজনা। এবং সর্বশেষ জানাবো, গাজীপুরে গোডাউনে আগুন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা একটি জুট গোদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। আজ 5টা 40 মিনিটের দিকে কালিয়াকৈর উপজেলায় আগুন লাগার ঘটনা ঘটে। এখনও আগুন জ্বলছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রূপগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ, মহাসড়ক অবরোধ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোশাক শ্রমিকদের বেতন বোনাস না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে রবিন টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। তারা মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের পাল্টা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সেনা কর্মকর্তা, পুলিশ ও শ্রমিক সহ অন্তত ৩০ জন আহত হয়েছে। এই ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। বুধবার ৯ এপ্রিল উপজেলার আউখাবো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। শ্রমিকরা জানিয়েছে, ঈদের ছুটি দেওয়ার সময় শ্রমিকদের বেতন ভাতা, ঈদ বোনাস না দিয়ে ১২০ জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কারখানার কাজে যোগ দিতে ছাঁটাইয়ের বিষয়ে জানতে পেরে এর প্রতিবাদ জানায়। ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করেন তারা। দুপুরে ১২টার দিকে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ ও সেনাবাহিনী তাদের বাধা দেয়। এক পর্যায়ে শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর চড়াও হলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সেখানে অবস্থান নিলে তীব্র যানজটের সৃষ্টি হয়। সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, পাল্টা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে সেনাবাহিনীর কর্মকর্তা, সেনা সদস্য, শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও শ্রমিক অন্তত ৩০ জন আহত হয়েছে।
এই ঘটনায় ৭ জন শ্রমিককে আটক করেছে পুলিশ। পরে উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের বিষয়ে শ্রমিকদের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। স্বল্পমেয়াদী সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে বললেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলো যদি স্বল্পমেয়াদী সংস্কারে সম্মত হয় তবে বাংলাদেশে আগামী ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চাওয়া হয় তাহলে নির্বাচন জুনে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় তিনি উল্লেখ করে বলেছেন, বর্তমানে সময়টি একটি রূপান্তরকালীন সময়, যেখানে প্রতিষ্ঠান পুনর্গঠন, অগ্রাধিকার ও পুনর্নির্ধারণই আমাদের প্রধান লক্ষ্য। বুধবার ৯ এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত বারোনেস রোজি উইন্টারনেট এর সঙ্গে বৈঠকে সব কথা জানান তিনি। বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে ব্যারোনেস উইন্টারনাইট বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য সম্পর্কের কথা উল্লেখ করে এবং বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সরকারি স্বাস্থ্যসেবা খাত কার্যকর করতে যুক্তরাজ্যের সহায়তা কামনা করেছেন, কারণ বর্তমান স্বাস্থ্যসেবা ব্যবস্থা কার্যকর নয়। তিনি আরও বলেছেন, আমাদের দেশে নার্সের ঘাটতি রয়েছে, তবে নার্সিং বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ চাহিদা। আমরা এমনভাবে নার্সদের প্রশিক্ষণ দিতে চাই যাতে তারা বিশ্বব্যাপী অবদান রাখতে পারে। এছাড়াও তিনি বাংলাদেশে ওষুধ শিল্পের সম্ভাবনা তুলে ধরেছেন এবং ভ্যাকসিন পেটেন্ট সুরক্ষা তুলে নেওয়ার জন্য যুক্তরাজ্যকে সোচ্চার ভূমিকা রাখার জন্য আহ্বান জানান, যাতে বিশ্বের অন্যান্য দেশগুলো কম খরচে সামাজিক ব্যবসার মডেলের ভ্যাকসিন তৈরি করতে পারে। প্রেস সচিবের ফেসবুক পোস্টে প্রশংসায় ভাসলেন ডক্টর তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডক্টর তাসনিম জারার সঙ্গে ছবি শেয়ার করে তাকে অনুপ্রেরণামূলক নেত্রী হিসেবে প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার ১০ এপ্রিল দুপুর ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে ডক্টর জারার সঙ্গে তোলা দুটি হাস্যজ্জ্বল ছবি পোস্ট করে তিনি লিখেছেন, অনুপ্রেরণামূলক তরুণ নেত্রী তাসনিম জারার সঙ্গে। পোস্টটি ইতিমধ্যেই হাজার হাজার লাইক শেয়ার পড়েছে। ঢাকা জেলার সন্তান ডক্টর তাসনিম জারা ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেছেন। শৈশব কৈশোর কেটেছে ঢাকাতেই। তিনি বিকারুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। উচ্চতর চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের প্রখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমান এবং সর্বোচ্চ ফলাফল সহ ডিস্টিংশন সেখানকার ডিগ্রি অর্জন করেছেন। তিনি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব গাইনোলজি থেকে DRCOG ডিগ্রি অর্জন করেন, যা নারীর স্বাস্থ্য বিষয়ক অগ্রগামী জ্ঞানের স্বীকৃতি হিসেবে বিবেচিত। ভ্যাকসিন নিয়ে সচেতনতা তৈরির ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর তাসনিম জারাকে ভ্যাকসিন লুমানি উপাধিতে ভূষিত করে যুক্তরাজ্য সরকার। তবে তার কাজ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম যেমন BBC টাইমস, স্কাই নিউজ, ইয়াহু এবং দ্য ফাইন্যান্সিয়াল টাইমস প্রতিবেদন প্রকাশ করেছে। সরকারি খাল দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে নিহত এক। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা উপাধি উত্তর ইউনিয়নের বহরি গ্রামে সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে খালপাড় দখল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে বশির প্রধানিয়া ৪০ নামে এক কৃষক খুন হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার ৯ এপ্রিল দুপুরে এই ঘটনা ঘটে। পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে বহরি গ্রামের কৃষক বশির প্রধানিয়া রমিজউদ্দিন বয়াতির মধ্যে তাদের বাড়ির পাশে একটি সরকারি খালপাড় দখল ও খালের মাছ ধরা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ইতিপূর্বে দুই পক্ষের মধ্যে একাধিকবার তর্ক বিতর্ক ও মারামারির ঘটনা ঘটে। গতকাল বিকেলে খালপাড়ের পাড়ে এ নিয়ে বশির ও রমিজউদ্দিন পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপরই তাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটল।